অবশেষে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। 15 সদস্যের সেই স্কোয়াডের পাশাপাশি রিজার্ভ হিসেবে আছেন 2 জন ক্রিকেটার। তবে এই 17 জনের তালিকাতে দেখা যায়নি একটি নাম, মোহাম্মদ সাইফুদ্দিন। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন সাইফুদ্দিন। তার এই ফেরার অপেক্ষায় ছিল দেশের বড় সংখ্যক ক্রিকেট প্রেমী। বিপিএল-ডিপিএলে চমৎকার পারফরমেন্সের পর সেই অপেক্ষাটা খুবই স্বাভাবিকই ছিল। তবে এই প্রত্যাবর্তনটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সাইফুদ্দিনের জন্য। 4 ম্যাচে 8 উইকেট নিয়ে বেশ আশাই জাগিয়েছিলেন এই অলরাউন্ডার। তবে বল হাতে সাইফ রান বিলিয়েছেন। ফেরার ম্যাচে 4 ওভারে মাত্র 15 রান দিলেও বাকি 3 ম্যাচে সাইফুদ্দিন রান দিয়েছেন যথাক্রমে 37, 42 এবং 55। এমন ফেরাটা নিশ্চয়ই আশা করেনি কেউই, যার ফলে নির্বাচকদের পরীক্ষা নিরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছেন সাইফুদ্দিন। আর সে কারণেই জায়গা করে নিতে পারেননি টাইগারদের 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে। কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। নির্বাচকদের পরীক্ষা নিরীক্ষায় পাশ করে সাইফুদ্দিনের জায়গায় দলে নাম লিখিয়েছেন তানজিম সাকিব। জিম্বাবুয়ে সিরিজে সাকিব খেলেছেন 2 ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে 26 রান দিয়ে তুলেছেন 1 উইকেট, আর দ্বিতীয় ম্যাচে দিয়েছেন 42 রান। পাননি উইকেটের দেখা। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। শেষ মুহূর্তে তাসকিন আহমেদের ইনজুরির আপডেট জানতে একদিন দেরি করে প্রকাশ করা হয় স্কোয়াড। আর সেখানে ভাইস ক্যাপ্টেন হিসাবেই জায়গা করে নিয়েছেন তাসকিন। বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছে 8 জন ব্যাটার। এর মধ্যে 3 জন ওপেনার, লিটন দাস, তানজিদ তামিম এবং সৌম্য সরকার। বাকি 5 ব্যাটার হলেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। স্কোয়াডে রাখা হয়েছে 4 পেস বোলার। তারা হলেন তাসকিন, শরীফুল ইসলাম, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান। অলরাউন্ডার সাকিব আল হাসান সহ দলে স্পিনার রাখা হয়েছে মোট 4 জন। বাকি স্পিনাররা হলেন শেখ মেহেদি, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। রিজার্ভে থাকা 2 ক্রিকেটার হলেন পেসার হাসান মাহমুদ এবং আফিফ হোসেন। বিশ্বকাপের আগে ইউএসএ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। সেই সময় তাসকিন আহমেদ থাকবেন ইনজুরিতে, ফলে রিজার্ভে থাকা 2 ক্রিকেটার তখন একাদশে খেলার সুযোগ পাবেন বলে জানা গেছে ইতোমধ্যেই। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্জি।